আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। আজ তার প্রমাণ দিলেন ডক্টর ইউনূস স্যার। 100 বছর আগের কবিতা আজ সেই প্রমাণিত হইল। একটা জিনিস দেখেন, আপনি যদি মনে করেন যে আসলে ভিডিওটা শেয়ার করা উচিত, আপনাদের কাছে অনুরোধ করতেছি আমি, ভিডিওটা শেয়ার করবেন এই জন্য যে যাতে একজন যদি তার জ্ঞান বুদ্ধি কম থাকে, সে যদি দলকানা থাকে, তার বিবেক বুদ্ধি কম থাকে, তাহলে সে হয়তো ফেরত আসতে পারে আপনার একটা শেয়ারে। চ্যানেলটা ফলো করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আপনার কাছে অনুরোধ থাকলে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এই ধরনের ভিডিও এখন থেকে হবে, কারণ এখান থেকে আমি ইনকাম করতে আসিনি। আল্লাহ আমাকে যে কাজ দিয়েছে সেই কাজে আমার ফ্যামিলি আমি চলে যাই আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত দিচ্ছেন, এতে চলে যায়। কিন্তু এখান থেকে যে ইনকাম করে খাইতে হবে এর জন্য না, কিন্তু যেটা সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। আচ্ছা, আমরা কথা না বাড়াই আগে ডক্টর ইউনূস স্যারের কথাটা আমরা শুনে আসি। চলেন। Sorry, my words. I cannot bring my word. People died. They are the heroes of Bangladesh. Let's give another big applause for them. Another standing ovation for our new citizen, Kyu Hak Sang. Wonderful. His dedication, his commitment. Thank you. Please have your seat. Just doesn't have any boundary. He loves Bangladesh. He worked for Bangladesh. He loves the nature of Bangladesh. I wish you could visit his factory. And he brought so many delegations this time to come to show his new land of citizenship. Can the members of the Korean delegation please stand up so that we can give you applause? Yes, indeed. Thank you. Thank you so much. Wonderful. আচ্ছা, এটা আমরা তো শুনলাম। তাহলে এখন আমাদের করা উচিত কি? নিজের জন্য, দেশের মানুষের জন্য, দেশের জন্য এবং আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা যে দলই করি না কেন, আমাদেরকে সবাইকে ভালো হয়ে যেতে হবে। আমাদের একটা শপথ নিতে হবে, আমরা অন্যায় করব না এবং কাউকে অন্যায় করতে দেব না। আমরা কোনো অকারেন্স করব না, কাউকে অকারেন্স করতে দেব না। এটা আমাদের শপথ হওয়া উচিত। যে দলই করেন, আপনি কি চান না যে আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো হোক, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর থাকুক? তাহলে এই যে আমরা কাজ এগুলো কেন করতেছি, কিসের জন্য করতেছি? আমি একলাই তো খাইতে পারি, তাহলে আমার এত কাজ করার কি দরকার? আমি তো চাচ্ছি আমার ছেলেটা শিক্ষিত হোক, আমার মেয়েটা ভালো শিক্ষিত হোক, ভালো জায়গা যাক। আপনি এই যে বিজনেস ফোরামে দেখছেন কারা কারা আসছে, শিক্ষকের মতো তিনি যা বলতেছেন তারা তাই করতেছে। এই মানুষটাকে আমরা সম্মান দিতে পারতেছি না। এর চাইতে বড় হতভাগা আর আমরা কি আছি? আসলে আমরা এই ধরনের প্রেসিডেন্ট পাওয়ার যোগ্য লোক না। আমরা, আল্লাহ আমাকে দিচ্ছেন, কিন্তু আমরা এটা ধরে রাখতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার, যে যদি কারোর ওই বিবেক বুদ্ধি খুলে, যে সে যদি অন্ধ না হয়, তাহলে সে যদি ফেরত আসে যে না, আমাদের দেশ এবং দেশের জন্য আমাদের কাজ করা উচিত, তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ থাকলো, বারবার অনুরোধ করলাম, চ্যানেলটা ফলো করবেন এবং এই ধরনের ভিডিও পাবেন। এখান থেকে আমার ইনকাম করে খাইতে হবে তেমন কিছু না, কিন্তু যেটা সত্য, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। আপনাকে আমাকে আল্লাহ জ্ঞান দিচ্ছেন, বিবেক দিচ্ছেন, সেই জ্ঞান বুদ্ধি বিবেক খাটাই আপনাকে আমাকে কাজ করতে হবে। দেখছেন বিজনেসে কারা আসছে, এরকম কেউ দেখাইতে পারছে এ পর্যন্ত? তাহলে এরা যদি বিজনেস করে, তাহলে আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের কি চাকরি হবে না, কর্মসংস্থান হবে না? আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা এগুলো করে আজীবন যাব? আমাদেরকে আরেক দেশের দাসত্ব করে আমাদের থাকতে হবে না। আপনারা যদি ভালো মনে করেন তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চ্যানেলটা ফলো করবেন।